প্রার্থী বাছাইকে ঘিরে বঞ্চিত করার অভিযোগ, অসন্তোষ মতুয়া মহাসংঘের দুই শাখার, পৃথক রাজনৈতিক দল গঠনের ইঙ্গিত। প্রার্থী বাছাইকে ঘিরে মতুয়া সমাজকে বঞ্চিত করার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেস ও ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে। প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই অসন্তোষ বাড়ছে মতুয়া মহাসংঘের দুই শাখার মধ্যে, এমনটাই দাবি সংশ্লিষ্ট নেতাদের। শান্তনু ঠাকুরের অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ ও মমতা ঠাকুরের নেতৃত্বাধীন সংগঠনের কর্তারা একই সুরে অভিযোগ করেছেন, প্রার্থী নির্বাচনে মতুয়াদের যথাযথ গুরুত্ব দেওয়া হয়নি। শান্তনু শিবিরের সাধারণ সম্পাদক সুখেন্দ্রনাথ গাইন বলেন, দীর্ঘদিন সমর্থন করেও বিজেপির তরফে মতুয়াদের প্রাপ্য মূল্যায়ন হয়নি, এমনকি প্রার্থী হওয়ার সুযোগও দেওয়া হয়নি। ফলে ভোটে কাকে সমর্থন করা হবে সে বিষয়ে সংগঠন কোনো নির্দেশ দেবে না বলেও স্পষ্ট করেন তিনি। কোনো রাজনৈতিক দল মতুয়াদের রাজনৈতিকভাবে প্রতিদ্বন্দ্বিতা করার কোনো সুযোগ দেয়নি। বিজেপি, তৃণমূল যাই বলি না কেন, যারা আজকে এই বাংলায় বিজেপির হয়ে লড়াই দিচ্ছেন, তারা 2019 সালে যদি আমরা ভাবি, তার আগে এখানে বিজেপি কোথাও সভা করার সুযোগই পায়নি, সেই যোগ্যতা তাদের ছিল না। মতুয়াদের উপরে ভর করেই এই রাজ্যে কিন্তু বিজেপি মানে মাথা তুলে দাঁড়িয়েছে বলবো। আজকে যাদের বিজেপি প্রার্থী দিলেন তারা কেউ বিজেপি নয়, তারা ভোটের স্বার্থে, তারা ভোটের প্রতিদ্বন্দ্বিতা করার জন্য, বিজেপির ভোট পাওয়ার জন্য তারা বিজেপি হয়েছে, এটা পরিষ্কার। আমরা আমাদের মতো ভাববো, আমরা সাংগঠনিকভাবে আমরা এটাই বলবো, মতুয়ারা যাকে খুশি ভোট দিক, এখানে সাংগঠনিকভাবে আমাদের তেমন কোনো নেই, মোটামুটি আমাদের নির্দেশনা নেই যে কাকে কারা ভোট দেবে। অন্যদিকে মমতা ঠাকুরের সংগঠনের সাধারণ সম্পাদক সুখেশ চৌধুরীও একই অভিযোগ তুলে জানান, দুই বড় দলই মতুয়াদের উপেক্ষা করেছে, প্রয়োজনে ভবিষ্যতে পৃথক রাজনৈতিক দল গঠনেরও ইঙ্গিত দেন তিনি। আমরা দেখলাম বিজেপি তৃণমূল নির্বিশেষে প্রার্থীর তালিকা ইতিমধ্যে সারা রাজ্যে ঘোষণা হয়েছে। আমরা যে ডিমান্ড করেছিলাম, যারা মতুয়ার সংগঠক, যারা মাঠে ময়দানে লড়াই করে, মতুয়ারা শুধু মতুয়াদের জন্য লড়াই করে না, সমাজের পিছিয়ে পড়া প্রান্তিক সর্বাংশের মানুষের অধিকার আদায়ের জন্য লড়াই করে। তো মতুয়ারা যেটা করতে পারে, মতুয়ার নেতৃত্ব যেটা করতে পারে এবং বিগত দিনে করেছে, যে আন্দোলন প্রতিবাদ বিজেপির বিরুদ্ধে এবং SIR এর বিরুদ্ধে যে প্রতিবাদ আন্দোলন সংগঠিত করেছে লাগাতারভাবে, আমরা ভেবেছিলাম, যেটা তৃণমূল পার্টিও করেনি, মতুয়াদের পক্ষ থেকে আমরা যে ডিমান্ডটা করেছিলাম মতুয়া সংগঠকরা কিছু টিকিট পাক, কিন্তু দেখলাম তৃণমূল বিজেপি নির্বিশেষে কেউই মতুয়াদেরকে মূল্যায়ন করলো না, সকলেই এদেরকে ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করে। যদিও এ বিষয়ে মমতা ঠাকুর স্পষ্ট করে বলেন, সুকেশের বক্তব্য তার ব্যক্তিগত মত, সংগঠনের অবস্থান নয়। এটা সুকেশ চৌধুরীর ব্যক্তির কমিটি নয়। প্রথম কথা, এই জিনিস আমরা কেউ জানি না, আমার সংগঠনের কোনো কেউ জানে না, সেক্রেটারি, প্রেসিডেন্ট, কমিটির যারা সদস্য কেউ জানে না। এইমাত্র আপনারা বলছেন, সেটাই আমি শুনলাম। আর সুকেন গানের ব্যাপার, সে সুকেন গান আমার কমিটির লোক না, আমরা জানি না। সুকেশ চৌধুরীর একার কোনো ক্ষমতা নাই, বলারও ওর অধিকার নাই, কোনো কিছু সিদ্ধান্ত আমারও একার অধিকার নাই বলার। তার কারণ কমিটি যখন আসে, সেই কমিটিতে ভিতরে সিদ্ধান্ত হবে, তারা যদি সেখানে রেজলিউশন হবে, তারপরে আলোচনা হওয়ার পরে তারপরে যদি কোনো কিছু করে সেটা সিদ্ধান্ত নেবে। সে এটা কোনো আলোচনাকে আমরা কেউ জানিই না, মিটিংই নাই, আমরা মেলা নিয়ে ব্যস্ত। এই পরিস্থিতিতে বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি বিকাশ ঘোষ বলেন, মতুয়া মহাসংঘের বক্তব্য সম্পর্কে তিনি অবগত নন, তবে মতুয়াদের পাশে বিজেপি ছিল এবং থাকবে বলেই দাবি করেছেন তিনি। অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের ওদের দুই পক্ষ থেকে কি কথা বলেছে এটা আমার জানা নেই। দেখুন, এই বিষয় নিয়ে আমি কোনো মন্তব্য করব না, এটা তাদের দলের বা তাদের সংগঠনের ব্যাপার। দল বিজেপি মতুয়াদের পাশে আছে এবং থাকবে। ভোটের মুখে মতুয়াদের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এমন দাবি সামনে আসায় স্বাভাবিকভাবেই অস্বস্তিতে রাজনৈতিক দলগুলি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, ঠাকুরনগর। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বনগাঁ এলাকায়
সুধীর কর্মকার কলেজ অব এডুকেশন এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষণ মহাবিদ্যালয়। বর্তমান এই শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশন চলছে। তাই বিএড অ্যাডমিশন নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী তারা অতি সত্বর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন। আমাদের কলেজের ঠিকানা গোপালনগর, চরচালকি, বনগাঁ, উত্তর 24 পরগনা। পিন নম্বর 743235।